ড্রামা শুরু হতেই শিক্ষক রেগে গিয়ে তিনজন বুলি ছাত্রদেরকে বেধড়ক পিটাচ্ছিল। মারার চোটে লাঠিটাও ভেঙে গেল, কারণ তাদের উচ্চারণ যথেষ্ট ভালো ছিল না। শাস্তি পাওয়া ওই তিনজন ছেলে ক্লাসের কুখ্যাত গুন্ডা হওয়ায় বাকি ছাত্ররা তাদের হাসি চেপে ধরে রাখতে পারছিল না, যেমনটা আশা করা যায়। ঘন্টা বাজতেই বুলিরা ওই হাসা ছেলেগুলোকে ভালো একটা শিক্ষা দেয়। ঠিক সেই মুহূর্তেই আমাদের হিরোর এন্ট্রি হয়। জং বিয়ংতাই সে তাদের দিকে হেঁটে যাচ্ছিল। সবাই ভাবলো সে হয়তো দুর্বল ছাত্রদেরকে সাহায্য করতে যাচ্ছে, কিন্তু আসলে এমনটা ছিল না। সে যাচ্ছিল শুধু প্রকৃতির ডাকে সাড়া দিতে, কিন্তু গুন্ডারা তাকেও ছাড়লো না। সে জোরে না হাসলেও হাসি চেপে রাখার জন্য সে যে প্রচন্ড চেষ্টা করছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এরপর চারজনকেই লাইন দিয়ে দাঁড় করাতে বাধ্য করা হলো, আর একে একে মার শুরু করলো। বিয়ং হতাশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। সে বুঝতে পারছিল না যে তার এই কষ্টের জীবন কবে শেষ হবে। ছোটবেলা থেকেই সে সবসময় বুলিং এর শিকার হয়েছে। অন্যদের মন খারাপ করে দিলে, চোখ বড় বড় করে তাকালে, এমনকি শুধু নিঃশ্বাস নিলেও তাকে মার খেতে হয়েছে। সময়ের সাথে সাথে তার স্বভাবও দুর্বল ও ভীতু হতে শুরু করলো। একটা সময় তার নাম হয়ে গেল বুমন্টে, যার মানে বোকা। একদিন তার বাবার অবৈধ নাইট ক্লাবের ব্যাপারে পুলিশের কাছে কেউ অভিযোগ করে দিয়েছিল, তাই সেটা বন্ধ করে গোটা পরিবারকে রাতারাতি অন্য শহরে চলে যেতে হয়। কিন্তু বাম মানে বুমটে তখন কান্নাকাটি শুরু করে দেয়। খুব মন খারাপ করে অভিযোগ করে যে এখানে আমাকে এতবার মার খেতে হয়েছে যে কে কিভাবে ঝগড়া শুরু করে আর তাদের চলাফেরার ধরন কেমন তা সে সবকিছু মুখস্থ করে ফেলেছে। এখন আবার নতুন করে তাকে সবকিছু শুরু করতে হবে। তবে এই শহর বদলই হেরে যাওয়ার জীবনটা বদলে দিতে চলেছিল তার। তারা সবাই শহর ছেড়ে দিয়ে তার বাবার একটা বন্ধুর বাড়িতে এসে উঠলো। সেই বন্ধুর একটা মেয়েও ছিল, যার নাম ছিল জি ইয়াং। সে বামের প্রায় সমবয়সী ছিল। দেখতে শান্তশিষ্ট হলেও আসলে সে ছিল ভয়ঙ্কর। নতুন স্কুলের প্রথম দিনে বাম হঠাৎ তার ভীতু চরিত্রটা পাল্টে ফেললো, আর আত্মবিশ্বাসের সাথে হেঁটে ক্লাসের সামনে গিয়ে সবাইকে একটা চ্যালেঞ্জ করলো। তোমাদের মধ্যে কেউ যদি আমার সাথে জিততে পারবে বলে মনে করো তাহলে হাত তোলো। সে অবাক হয়ে দেখলো মাত্র একজন ছাত্র হাত তুলেছে, কিন্তু ক্লাসের বাকিরা তাড়াতাড়ি তাকে সতর্ক করে দেয়। এতে বাম ঘাবড়ে গেল, কারণ তার পরিকল্পনা অনুযায়ী কিছুই হচ্ছিল না। আসলে তার বাবা খেয়াল করেছিল যে সে নতুন স্কুলে যেতে ভয় পাচ্ছে, তাই তিনি একটা দারুণ বুদ্ধি বের করে। প্রথমে তিনি তার একজন পুলিশ বন্ধুকে দিয়ে বামকে স্কুলে পাঠায়, যাতে সবাই ভাবে সে একজন বড়সড় মাস্তান। এরপর বাম পুরো ক্লাসকে একটা চ্যালেঞ্জ জানাবে। তার বাবার ধারণা ছিল প্রায় 5-6 জন ছাত্ররা হাত তুলবে। সেই মুহূর্তে তাকে শুধু তাদের মধ্যে একজন সবচেয়ে দুর্বল ছাত্রকে বেছে নিতে হবে। তাতে সে হেরে গেলেও তার বুলি হওয়ার চান্স যেন অনেকটা কম থাকে, কারণ সে সাহস দেখিয়েছে। এতে করে কেউ তাকে সহজে জ্বালাতন করার সাহস পাবে না। কিন্তু বাস্তবে সবাই মাথা নিচু করে রইল, আর কেউ চোখ মেলাতেও সাহস পাচ্ছিল না। আসলে তারা বুমটেকে ভুল করে হোয়াইট টাইগার নামের একটা পরিচিত ভয়ঙ্কর গুন্ডা বলে ধরে নিয়েছিল। জানা যায় সে একাই 17 জন ছেলেকে খালি হাতে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, আর সে সবসময় বলে রক্তমাখা সিগারেটের চেয়ে সুস্বাদু জিনিস আর কিছুই হতে পারে না। কোইন্সিডেন্টলি হোয়াইট টাইগারের আসল নাম হলো জুনিয়ং তাই, আর তার নাম জাং বিয়ং তাইয়ের নামের সঙ্গে মানে বুমটের নামের সঙ্গে অনেকটাই মিল খায়। আরও একটা কোইন্সিডেন্সের ব্যাপার হলো তারা দুইজনই আসান শহর থেকে আসছে, আর একই স্কুলে ভর্তি হওয়ার জন্য আসছে। তবে এই মুহূর্তে একটা দুর্ঘটনার কারণে সে কোমায় আসে। তার সেই দুর্ঘটনার জন্য আর কেউ নয়, আমাদের বুমটাই দায়ী। বদলি হওয়ার আগের দিন বুমটে নির্লজ্জের মতো একটা আর্কেড গেমের দোকানে ছোট ছেলেপিলেদের হারিয়ে তাদের পকেট মারে জিতে নেয়। এত ভীতু একটা ছেলের কাছে হেরে যাওয়ায় ছেলেগুলো সেটা মেনে নিতে পারছিল না, তাই তারা উল্টে জোর করে টাকাগুলো আদায় করার চেষ্টা করে। ভয় পেয়ে বুমটে তার সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। একই সময় অন্যদিকে হোয়াইট টাইগারকে একদল গুন্ডা চ্যালেঞ্জ করে মারামারি করার জন্য। গুন্ডারা যখন তার হ্যান্ডসাম মুখে একটা ঘুষি মারে, তখন হোয়াইট টাইগারের লড়াই করার জেদটা আরো বেড়ে যায়। সে সঙ্গে সঙ্গে সবকটাকে নক আউট করে দেয়। তাদের সবাইকে প্রায় আধমারা অবস্থায় সেখানেই ফেলে রেখে দেয়। লড়াইয়ের পর হোয়াইট টাইগার স্বভাবগতভাবে একটা সিগারেট ধরালো। ঠিক সেই মুহূর্তেই বুমটে মনের আনন্দে সাইকেল চালাতে চালাতে সেই দিকে আসছিল। হঠাৎ একটা জীবাণুনাশক ট্রাক থেকে স্প্রে করায় পুরো জায়গাটা কুয়াশায় ভরে যায়, যার ফলে ভালো করে সামনে দেখাও যাচ্ছিল না। কুয়াশা কেটে যাওয়ার পরেই বুমটে সেখানে একজন লোককে দেখতে পেল। সে তাড়াতাড়ি ব্রেক চাপলো, কিন্তু তবুও দুর্ভাগ্যবশত হোয়াইট টাইগারের সাথে তার ধাক্কাটা হয়েই গেল, যার কারণে গুরুতর আহত হয়ে হোয়াইট টাইগারকে একটা বড় হাসপাতালে ট্রান্সফার করা হয়। বর্তমানে আমরা দেখি এভাবেই বুমটে নতুন স্কুলে প্রথম পৌঁছায়, আর তার শক্তিশালী হাবভাব তার ক্লাসমেটদের উপরে পুরোপুরিভাবে প্রভাব ফেলে। তারা ভুল করে তাকেই সেই ভয়ঙ্কর হোয়াইট টাইগার নামের গুন্ডাটা ধরে নিয়েছিল। তবে বুমটে খুব চিন্তিত ছিল। তার মনে হচ্ছিল সে সবকিছু গন্ডগোল করে ফেলেছে। সে যখন বাথরুমে ছিল তখন একদল বুলি তার দিকে এমনভাবে এগিয়ে আসছিল যেন তাকে মেরেই ফেলবে। বুমটের বুকের ভিতরটা ধড়ফড় করতে শুরু করলো। সে বুঝলো যে তার বাবার শেখানো পদ্ধতিগুলো কোনোই কাজে আসবে না। স্বভাবগতভাবে সে মার খাওয়ার আগে হাঁটু গেড়ে বসে পড়লো। কিন্তু গুন্ডারা আবারও ভুল বুঝলো। এই কাজটাকে মার্শাল আর্টের উস্তাদের মারামারি করার আগের একটা সম্মান ভেবে বসলো। ভুল বোঝার একটা লিমিট থাকে। এরা যে হারে ভুল করছে সে হারে পাশ থেকে যাওয়া মেয়েকেও বিয়েও করে ফেলতে পারে। তাই তাড়াতাড়ি করে তারাও হাঁটু গেড়ে বসে পড়ে। তাদের দলের নেতা হং বুমটেকে মন থেকে স্বাগত জানালো, এমনকি স্কুলের পর তার জন্য একটা ওয়েলকাম পার্টিরও আয়োজন করলো। বুমটে ভাবলো যে তার নিশ্চয়ই এবার মার খেতে হবে, কিন্তু আসল ব্যাপারটা অন্য কিছু ছিল। এই ওয়েলকাম পার্টিটা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য ছিল, আর কিছুই নয়। রেস্টুরেন্টে পৌঁছানোর পর টেবিলের মেন সিটে তাকে বসানো হলো, এমনকি তার জন্য মদের ব্যবস্থাও করা হয়েছিল। বুমটে এক চুমুকে সেই গ্লাসটা পুরো ফাঁকা করে দিল। সে ভাবছিল হয়তো মাতাল হয়ে গেলে মার খাওয়ার কষ্টটা তার কিছুটা কম হবে, কিন্তু মারার বদলে হং একে একে তাদের দলের সবার সাথে তাকে পরিচয় করিয়ে দিতে শুরু করলো।
খাওয়া দাওয়ার পর তারা একটা বারে যায়। সেখানে হং তাকে একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। কথাবার্তার মধ্যে বুমটে এবার পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে তারা তাকে হোয়াইট টাইগার নামে সেই বিখ্যাত গোন্ডা ভাবছে। পুরোপুরি হতবাক হয়ে বুমটে ভাবলো যে পরের দিন স্কুলে সত্যিটা বলে দেওয়া ভালো হবে নাকি লুকিয়ে রাখা ভালো হবে। তারপর সে ভাবলো যে সত্যিটা জানাজানি হলে তার পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। জিম ক্লাসের সময় একটা ফুটবল ম্যাচ খেলা হচ্ছিল। গুন্ডারা তাকে গোল করার জন্য অনেক সুযোগ দিচ্ছিল, কিন্তু ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র যার নাম চো, তার ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। স্লাজ হ্যামার নামের একটা মোটা ছেলে তাকে দেখে হেসে টিপকুনি কাটলো। হোয়াইট টাইগারের মতো একজন কিভাবে চোয়ের ধাক্কায় পড়ে যেতে পারে, নাকি একজন নকল হোয়াইট টাইগার। পরে চো একা বুমটের কাছে এসে বলল যে সে তাকে আর্কেড গেমের দোকানে দেখেছিল যখন সে ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল। বুমটে আতঙ্কিত হয়ে অস্বীকার করে, কারণ সে জানতো যে সত্যিটা বেরিয়ে আসলে নিশ্চিত তাকে মার খেতে হবে। ঠিক সেই সময় বুলিদের একজন চোখে একটা থাপ্পড় মেরে বলল যে হোয়াইট টাইগারের কাছে প্রশ্ন করা বন্ধ কর। তবে স্লেজহামারের মনে তখনও সন্দেহ ছিল, তাই সে বুমটেকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। ক্লাস শেষে সে বুমটেকে পরীক্ষা করার জন্য বাথরুমে একটা সিগারেট খেতে বলল। বুমটে, যে ধূম্রপান করতে জানেই না, একটা টান নিতেই তার দম যেন বন্ধ হয়ে আসছিল। সে বুঝতে পারলো যে আর হয়তো লুকিয়ে থাকা সম্ভব হবে না। সে যখন স্বীকার করতে যাচ্ছিল ঠিক তখনই তাদের দলের নেতা হং সেখানে ঢুকে পড়লো আর হোয়াইট টাইগারকে সন্দেহ করার জন্য স্লেজহামারকে মারতে শুরু করলো। স্কুলের শেষে চো আবার বুমটেকে খুঁজে বললো যে সে যদি তাকে সাহায্য না করে তাহলে সে সত্যি কথাটা সবার সামনে ফাঁস করে দেবে। কিন্তু তার কথা শেষ হতে না হতেই সে ভুল করে স্লেজহামারের গায়ে দুধ ফেলে দেয়, যাতে সে খুব রেগে যায়। স্লেজহামার যখন চোখে মারতে যাচ্ছিল তখন বুমটেকে বাধ্য হয়ে তার হাত ধরতে হয়, কারণ সে যদি এটা না করে তাহলে চো তার সত্যি কথা সবাইকে বলে দেবে। কিন্তু স্লেজহামার বুমটের হাবভাব দেখে স্পষ্ট বুঝতে পারছিল যে সে ভয় পাচ্ছে। এতে করে তার সন্দেহ আরো নিশ্চিত হয়ে গেল যে সে হয়তো আসল হোয়াইট টাইগার নয়। তাই সে বুমটেকে 1v1 লড়াইয়ের জন্য একটা চ্যালেঞ্জ জানায়। বুমটে ভয়ে ভয়ে রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। তাদের দলের একজন জনি স্লেজহামারকে একপাশে নিয়ে গিয়ে বকাঝকা করলো যে সে কেন হোয়াইট টাইগারকে চ্যালেঞ্জ করেছে মারামারি করার জন্য। কিন্তু ভেতরে ভেতরে স্লেজহামারও ভয় পাচ্ছিল। তবে যেহেতু সে নিজেই লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছে, তাই সে এখন পিছনেও আসতে পারবে না। স্কুলের শেষে তারা একটা পুরনো খামারে লড়াইটা শুরু করলো। চো পাশ থেকে বামনের লড়াইটা দেখার চেষ্টা করছিল, কিন্তু টিম মেম্বারদের কাছে সে ধরা পড়ে যায়। লেজেন্ডের মারামারি দেখার সাহস করার জন্য অন্যরা তাকে মারতে শুরু করে। ঠিক সেই সময় স্লেজহামার বুমটেকে আক্রমণ করে। বুমটে প্রায় ভয়ে মরেই যাবে। সে শুধু আঘাত সহ্য করতে পারছিল আর নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ যখন স্লেজহামার তাকে আছাড় মেরে ম্যাচটা শেষ করতে চাইছিল, বুমটে বাঁচার জন্য মোচড় দিল আর ভুল করে ঘুরে স্লেজহামারের চোখের পাশে কনুই দিয়ে একটা মার দিল। সেই চমকে দেওয়া আঘাতে স্লেজহামার অজ্ঞান হয়ে যায়। আর বুমটে কিছু বুঝে ওঠার আগেই জনি আর বাকিরা ঘুরে তাকিয়ে সেই ঘটনাটা দেখলো। বুমটে নিশ্চিত করার জন্য মাটি থেকে একটা সিগারেট তোলে আর তাতে একটা টান দেয়। জনি আর তার দলের চোখে এটা আরো বেশি নিশ্চিত করলো যে এই আসল হোয়াইট টাইগার, কারণ হোয়াইট টাইগারও এইভাবেই লড়াই শেষে সিগারেট খায়। দলটা তাড়াতাড়ি স্লেজহামারকে সেখান থেকে নিয়ে গেল, আর সেই সময় থেকে গোন্ডারাও বুমটের পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ রাখলো না। একই সাথে চো ভীষণ খুশি ছিল। যদিও সে বুমটের আসল পরিচয়টা জানতো, তবুও সে যদি সেটা লুকিয়ে রাখে তাহলে অন্যরা তাকে জ্বালাতন করার সাহস পাবে না। পরের দিন হং স্কুলের গেটে বুমটেকে আটকালো আর মাথা নিচু করে ক্ষমা চাইলো। বলল যে সে তার গ্যাংয়ের ছেলেপুলেদের ভালোভাবে সামলাতে পারেনি আর তার অনুমতি ছাড়াই সে তাকে চ্যালেঞ্জ করেছিল। নিজের ভুল স্বীকার করার জন্য সে বুমটেকে সেই রাতে একটা ডিনার পার্টিতে আমন্ত্রণ করে, যেখানে স্লেজহামারও এসেছিল। বুমটের ভেতরটা এখন আত্মবিশ্বাসে ভরা। স্লেজহামারকে বলল যে সে যেন আর কাউকে জ্বালাতন না করে। হয়তো সে স্কুলের ভেতরে জোর দেখাতে পারে, কিন্তু বাইরে সে কিছুই না। এই কথাগুলোর পর সবাই বুমটেকে আরো বেশি সম্মান করতে শুরু করলো আর ঘোষণা করলো যে এখন থেকে তারা সবাই বন্ধু। এই মুহূর্ত থেকে বুমটের আত্মবিশ্বাস আরো বেশি বেড়ে গেল। কয়েক রাউন্ড মদ খাওয়ার পরে তারা মজা করার জন্য বাইরে বেরোলো। তারা যখন রাস্তায় ঘুরছিল তখন টেকনিক্যাল হাই স্কুলের একটা ছাত্রের মুখোমুখি হয়ে গেল, যে তাদের স্কুলের সব থেকে সুন্দর মেয়েটাকে ফ্লার্ট করছিল। সাধারণত টেকনিক্যাল হাই স্কুলের ছেলেপিলেরা এদের স্কুলের ছেলেপিলেদের জ্বালাতন করত, কিন্তু তাদের পাশে এখন কাল্পনিক হোয়াইট টাইগার থাকায় তাদের আত্মবিশ্বাস একদম বেড়ে গেল। হং বুমটেকে সামনের দিকে ঠেলে দিল আর এগিয়ে গিয়ে সে নিজের হোয়াইট টাইগারের ইন্ট্রোডাকশন দিল। এতে সামনের ছেলেটা অনেকটা ঘাবড়িয়ে যায়। মেয়েটার সামনে ইমপ্রেশন জমানোর জন্য সেই বুলিটা তাকে জোর করলো। সবার সমর্থন পেয়ে বামনটে ওকে খুব অপমান করলো আর মাতাল অবস্থায় তাকে একটা চড়ও মেরে দিল। ছেলেটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সতর্ক করে যায় যে সে বদলা নিতে ফিরে আসবে। সেই মেয়েটাকে উদ্ধার করার পর বুমটে তাকে কফি খেতে নিয়ে যায় আর বলে যে কোনো সমস্যায় পড়লে সে যেন তার নামটা ব্যবহার করে। এরপর সে তার দলবলদের নিয়ে মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। হং বুমটেকে সাবধান করে বলে যে টেকনিক্যাল হাই স্কুলের ছেলেরা বদলা নিতে ফিরে আসবেই আর এখন তাদের দেখিয়ে দিতে হবে যে এই শহরের আসল শাসন কারা চালায়। বুমটে আত্মবিশ্বাসের সাথে কথাটা এড়িয়ে দিল আর বলল যে এটা একটা ছোটখাটো ব্যাপার। ফিরে আসার সময় রাস্তায় বুমটে আর জনি একদল মেয়েকে মারামারি করতে দেখলো। জনি বলল যে ওই ভয়ঙ্কর স্বভাবের মেয়েটা হলো কুখ্যাত ব্ল্যাক স্পাইডার, যে তার অস্বাভাবিক মারামারির দক্ষতার জন্য সব স্কুলে পরিচিত। বুমটে চমকে গেল, এটা বুঝতে পেরে যে সে ব্ল্যাক স্পাইডার আর কেউ নাই, সে হলো জি ইয়ং, যার বাড়িতে সে এখন থাকে। জনি বলল যে তার বাবা মা ছাড়া সবাই তার আসল পরিচয় জানে।
বুমটে একটা বুদ্ধি বের করলো। এই গোপন কথাটা ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে সে জি ইয়ংকে তার ট্রেনিং দেওয়ার জন্য বাধ্য করবে। সেই রাতে জি ইয়ং যখন বাড়ি ফেরে সে তাকে ব্ল্যাকমেল করলো আর বলল যে সে যদি তাকে সাহায্য না করে তাহলে তার বাবা মায়ের কাছে আসল পরিচয়টা ফাঁস করে দেবে। অন্যদিকে আসল হোয়াইট টাইগার অবশেষে হাসপাতালে জ্ঞান ফিরে পায়। পরের দিন টেকনিক্যাল হাই স্কুলের সেই গুন্ডাটা আবার এসে ওই সুন্দরী মেয়েটাকে জ্বালাতন করছিল, কিন্তু মেয়েটা মনে রেখেছিল যে বমটে তার নাম ব্যবহার করতে বলেছিল, তাই মেয়েটা বাঁচার জন্য হোয়াইট টাইগারের নামটা ব্যবহার করতে শুরু করলো। পরের দিন বুমটে নতুন হেয়ার স্টাইল করে আত্মবিশ্বাসের সঙ্গে স্কুল যাচ্ছিল, কিন্তু তার দুর্বল হাবভাব এখনো পাল্টায়নি আর তাকে সন্দেহজনক দেখায় স্কুলের সিকিউরিটি গার্ড তাকে আটকিয়ে দেয়। ভাগ্যক্রমে সেখানে হং এসে সময় মতো পরিস্থিতিটা সামলে নেয়। তার দলবলকে পাশে নিয়ে বামটে নতুন আত্মবিশ্বাস নিয়ে হাঁটতে শুরু করে। তার বন্ধু তাকে 5 বোতল দুধ দেয় আর সে সেটা কারোর সঙ্গে ভাগ না করেই খেয়ে নেয়, কিন্তু বিপদ ঘনিয়ে আসছিল। সেই রাতে সেই পিলার্স গুন্ডাটা স্কুলে ঢুকে পড়লো। বুমটেকে খুঁজতে খুঁজতে যাকেই সামনে পাচ্ছিল তাকেই সে মারছিল, এমনকি হংকেও এক নিমেষে ধরাশায়ী করে দেয় সে। গুন্ডাটা বুমটেকে খুঁজতে খুঁজতে তার ক্লাসরুমের দিকে এগোচ্ছিল, কিন্তু তাকে খুঁজে না পেয়ে সে জনি আর স্লাজহ্যামারের সামনে পড়ে যায়। দুজনকেই সে সামনে পেয়ে একসাথে নির্মমভাবে পিটিয়ে দিল। আসলে বুমটে তখন কাছেই পাহাড়ের জঙ্গলে প্রাকৃতিক ডাকে সাড়া দিচ্ছিল। গুন্ডাটা অবশেষে ঝোপের আড়ালে তাকে দেখতে পায় আর দেখা মাত্রই আক্রমণ করে, কিন্তু একটা বেলচা হাতে বুমটে আক্রমণের প্রথম ঢেউটা কোনোরকম ভাবে আটকিয়ে ফেলে, যা প্লেয়ার্সকে পুরোপুরি চমকিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে হং আর তার দলবল সেখানে পৌঁছয়। গুন্ডাটাকে পালাতে দেখে তারা তো বুমটের প্রতি আরো বেশি মুগ্ধ হয়ে গেল। তারা বিশ্বাস করলো যে বুমটের সঙ্গে আগে না দেখা হওয়ায় গুন্ডাটার ভাগ্য খুব ভালোই ছিল। তবে আসল কারণ ছিল অন্য কিছু। গুন্ডাটা টেকনিক্যাল হাই স্কুলের দ্বিতীয় সব থেকে বেশি শক্তিশালী গুন্ডা ছিল, আর টেকনিক্যাল হাই স্কুলের সবচেয়ে বড় বুলি ছিল ট্রায়াঙ্গেল, যে একটা ভয়ঙ্কর 3 মাথা অস্ত্র ব্যবহার করত। এই ট্রায়াঙ্গেলের কারণেই তাদের স্কুলকে প্রায় টেকনিক্যাল হাই স্কুলের কাছে প্রোটেকশন ফি দিতে হতো, কিন্তু এখন তাদের পাশে হোয়াইট টাইগার থাকায় ট্রায়াঙ্গেলকে হারানোর দায়িত্ব বুমটের উপরে পড়ে, আর অন্য দুজন বাকি বুলিদের সামলে নেবে বলে। বুমটে আতঙ্কিত হয়ে পড়লো, কারণ ট্রায়াঙ্গেলের সঙ্গে লড়াই করা একটা আত্মহত্যার থেকে কম ছিল না। ঠিক তখনই হিস্ট্রি ক্লাসের লেকচার থেকে তার মাথায় একটা বুদ্ধি আসে। শিক্ষক বলছিল যে দুর্বল শাসক তাদের যোগ্যতা লুকানোর জন্য সবসময় যুদ্ধ ঘোষণা করে, তাই বুমটেও টেকনিক্যাল হাই স্কুল দ্বারা বুলি হওয়া সব ছাত্রদেরকে এক জায়গায় করে। উত্তেজিত হয়ে বুমটের নির্দেশ অনুযায়ী তারা টেকনিক্যাল হাই স্কুলে আক্রমণ করে দেয়। গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর ছাত্রদেরকে বেধড়ক পেটাতে শুরু করে। বুমটে শুধু পেছনে লুকিয়ে থেকে নির্দেশ দিচ্ছিল আর তার লড়াইয়ের দক্ষতাটা লুকিয়ে রাখছিল। যখন হং প্লেয়ার্সকে নক আউট করে দেয় তখন বুমটে পেছন থেকে লাফিয়ে এসে তাকে কয়েকটা মারতে শুরু করলো, যেন মনে হয় যে সেই সবকিছু করেছে। তারপর সে ট্রায়াঙ্গেলকে চ্যালেঞ্জ করে। ট্রায়াঙ্গেল সঙ্গে সঙ্গে তার চ্যালেঞ্জে সাড়া দেয়। ভাগ্যক্রমে স্লেজহ্যামার আর অন্য বুলিরা সেখানে চলে আসে, বলে যে 1v1 লড়াইয়ের জন্য হোয়াইট টাইগার খুব বড় যোদ্ধা, তাই তারাই মিলে তাকে হারিয়ে দেয়। ফিরে যাওয়ার সময় বুমটে সতর্ক করে দিল যে তারা যদি আবার কাউকে জ্বালাতন করে তবে পরের বার জুনিয়র ক্লাস নয়, আরো বেশি লোকজন আসবে। এই ঘটনার পরে ছাত্ররা তাকে হিরো বলে মানতে শুরু করলো, এমনকি তাকে কাঁধে তুলে নিয়ে উল্লাস করতে করতে বাইরে গেল। এইসবের কারণে স্কুলের সুন্দরী মেয়েটাও তার প্রতি বেশ মুগ্ধ হয়ে গেল। কিন্তু সব ভালো কাজেরই একটা মূল্য থাকে। আসল হোয়াইট টাইগার, যে এখন পুরোপুরি সুস্থ, সে বুমটের ক্লাসেই বদলি হয়ে চলে এসেছে। গুন্ডারা তাকে চিনতে না পেরে তাকে বাথরুমে নিয়ে বুলিং করার চেষ্টা করে, কিন্তু সে শান্ত থাকে আর কারোর উস্কানিতে সাড়াও দেয় না। বুমটে বুঝতে পেরে যে এই আসল হোয়াইট টাইগার, সে ভিতরে গিয়ে বাধা দেয়। ঘটনাটার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সে তার পিছু পিছু তার সাথে কথা বলতে যায় আর জানতে পারে যে সাইকেলের দুর্ঘটনার পর থেকে তার টেম্পোরারি মেমোরি লস্ট হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে যখন তারা রাস্তায় হাঁটছিল তখন হঠাৎ টেকনিক্যাল হাই স্কুলের সেই 3 জন গুন্ডা আবার তাদের উপরে হামলা করে। তারা জানতো না যে এবার বুমটের পাশে আসল হোয়াইট টাইগার রয়েছে। হোয়াইট টাইগার প্রথমে আক্রমণ করে আর মুহূর্তের মধ্যে রেঞ্জ নামের গুন্ডা তাকে সেখানেই নক আউট করে দেয়। এটা থেকে তাদের দলের লিডার তো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। হোয়াইট টাইগারের এখনো কিছুই মনে পড়েনি দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। পরের দিন স্কুলে বুমটে জানতে পারে যে আবার কিছু গুন্ডারা চালা তুলতে চাইছে, তাই একটা মিটিং এ বুমটে তাদের ভালোভাবে বকাঝকা করে আর এতে করে সে দুর্বল ছাত্রদের ভিতরে আরো জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বুমটের কাছেও টাকার অভাব ছিল। স্কুলের ওই সুন্দরী মেয়েটাকে যখন সে রেস্টুরেন্টে নিয়ে যায় তখন দেখে যে তার কিছুই কেনার সামর্থ্য নেই, তাই সে স্লাজহ্যামারের কাছে 2000 ইয়ন ধার চায়। স্লাজহ্যামারের কাছে টাকা না থাকায় সে হোয়াইট টাইগারের কাছ থেকে টাকা ধার চায়, কিন্তু সে যখন জিজ্ঞাসা করে যে টাকা কবে ফেরত দেবে তারা বাহানা বানাতে শুরু করে আর এটা থেকে হোয়াইট টাইগার রেগে গিয়ে ওকে মেরে দেয়। কিন্তু হঠাৎ তখন টেকনিক্যাল হাই স্কুলের ওই 3 জন গুন্ডারা আবার পিছন থেকে এসে হোয়াইট টাইগারের মাথায় আক্রমণ করে। মাথায় দুটো আঘাতে তার হারিয়ে যাওয়া সব স্মৃতিগুলো ফিরিয়ে আনে, যার মধ্যে বুমটে কিভাবে তাকে আঘাত করেছিল সেই স্মৃতিটাও ছিল। এখন পুরোপুরি সচেতন হোয়াইট টাইগার তাদের সবাইকে বেধড়ক মারধর শুরু করে। তারপর স্লেজহ্যামারকে বলে যে সে তার স্মৃতি ফিরে আসার কথাটা যেন গোপন রাখে। এদিকে বুমটে যখন টাকা নিয়ে চিন্তিত ছিল তখন হোয়াইট টাইগার ভিতরে আসে আর কোনো কথা না বলে এক গোছ টাকা তাকে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর থেকে স্কুলের ওই সুন্দরী মেয়েটা বুমটের দিকে আরো বেশি আগ্রহ দেখাতে শুরু করে। সেই দিন রাতে ফেরার সময় বুমটে দেখে জিয়ানকে একদল গুন্ডারা ধরাশায়ী করছে। সে এগিয়ে গিয়ে জিয়ানকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় আর আবার হোয়াইট টাইগারের নাম ব্যবহার করে তারা দুজন সেখান থেকে বেঁচে যায়। কিন্তু বুমটে জানতো না যে এই নামটা ব্যবহার করার এটাই তার শেষ সুযোগ। পরের দিন ছিল স্টুডেন্ট কাউন্সিলর ইলেকশন। বুলিরা আর অন্য ছাত্ররা উভয় পক্ষেই বুমটেকে সমর্থন করছিল। সবকিছু যখন ভালোই চলছিল তখন স্কুলের ওই সুন্দরী মেয়েটাকে হোয়াইট টাইগার প্রপোজ করে। আর আপনারা তো জানেন, টাকা যেখানে মেয়েরাও সেখানে। মেয়েটা তার প্রেমে পড়ে যায়।
হৃদয় ভাঙার প্রতিশোধ সে নেওয়ার পরিকল্পনা করে। নির্বাচনের সময় হোয়াইট টাইগারকে বিরক্ত করার জন্য হংকে অনুরোধ করে। বুমটের কথা মতন মিটিং চলাকালীন হং হোয়াইট টাইগারকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর লড়াই করার জন্য উস্কাতে থাকে, কিন্তু সে জানতো না যে আসলে তার সামনে কি আছে। এক নিমিষেই হোয়াইট টাইগার তাকে মেরে মাটিতে শুইয়ে দেয়। অন্যদিকে বুমটে তার স্পিচ চালাচ্ছিল। সে জানতো না যে হোয়াইট টাইগার হংকে ধরে নিয়ে ফিরে আসবে আর বুলিদের সামনে তার আসল পরিচয়টা ফাঁস করে দেবে। তখন হং সবার সামনে বুমটের আসল পরিচয় ফাঁস করে বলে যে সে হোয়াং শহর থেকে আসা জং বিয়ং তাই। এই মুহূর্তে বুমটে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না, বরং আরো বেশি অপমানিত হয়। বাধ্য হয়ে তাকে তার পুরনো বন্ধুদের জন্য রাতের খাবার কিনে দিতে হয়। হোয়াইট টাইগার তাকে স্কুলের সুন্দরী মেয়েটার সামনে সত্যিটা স্বীকার করার জন্য বাধ্য করে, যাতে তাকে আরো বেশি অপমান করা যায়। সবকিছু জানার পরে মেয়েটা তাকে চড় মেরে সেখান থেকে চলে যায়। পুরোপুরি ভেঙে পড়া বুমটে এলোমেলোভাবে রাস্তায় হাঁটছিল, কিন্তু টেকনিক্যাল হাই স্কুলে সেই 3 জন গুন্ডা তাকে আবার ধরে ফেলে আর সত্যিটা জানার পরে আবার তাকে বেধড়ক পেটায়। এরকম অবস্থায় শুধু চোই একমাত্র তার আসল বন্ধু মনে করত। তার চোখে যখন বুমটে হোয়াইট টাইগার ছিল তখনই স্কুলের জীবন তার জন্য শান্তিপূর্ণ ছিল আর দুর্বলরা কারোর দ্বারা বুলিংও হতো না। তাই চোই একমাত্র যে বিশ্বাস করতে যে বুমটাই সত্যিই অসাধারণ। এই কথাগুলো বুমটেকে গভীরভাবে জাগিয়ে তোলে। সে সিদ্ধান্ত নেয় যে নিজেকে সামলিয়ে নেবে আর সাহসের সাথে জীবনের মুখোমুখি হবে। কিন্তু পরের দিনই স্কুলে হং তাকে বাধ্য করলো ক্লাসের সবার কাছ থেকে চাঁদা তুলতে। ভীতু বুমটের কাছে আর কোনো উপায় না থাকায় সে ক্লাসের সামনে এসে তার ক্লাসমেটদের কাছ থেকে 2001 ওয়ান দেওয়ার জন্য অনুরোধ করে। এই দৃশ্য দেখে জনি তো পুরো রেগে আগুন হয়ে যায়। সে বলে যে এভাবে চাঁদা তুলতে হয় না, কিভাবে তুলতে হয় আমি তোকে দেখাচ্ছি। বুমটে ভালো করে জানতো যদি সে আজকের কাজটা না করতে পারে তাহলে তার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। তাই সে ঠিক করে যে সব থেকে দুর্বল চোয়ের থেকেই সে শুরু করবে। কিন্তু চো লড়াই এড়িয়ে যেতে চায় আর তাকেও এইসব থেকে দূরে থাকতে বলে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে একটা চেয়ার তুলে নিয়ে চোখে মারতে শুরু করে। এই মুহূর্তে সে পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছিল। শুধু হোয়াইট টাইগারের দেওয়া কাজটাই যেন সে শেষ করতে রাজি ছিল। কিছুক্ষণ পরেই পুলিশ সেখানে এসে বুলিং এর রিপোর্ট পেয়ে বুমটিকে ধরে নিয়ে যায়। তার বাবা মা মেঝেতে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছিল আর তার চিকিৎসার সব টাকা দেবে বলেও দাবি করছিল। তখন বুমটে তার ভুল বুঝতে পারে আর কাঁদতে কাঁদতে চোয়ের কাছে ক্ষমা চাই। শেষে চো তাকে ক্ষমা করে দেয়, কারণ সে জানতো যে তারা দুজনেই গুন্ডাদের দ্বারা নির্যাতিত হয়। সেই দিন থেকে বুমটে প্রতিজ্ঞা করে যে যাই হয়ে যাক কেন সে কাউকে আঘাত করবে না। এরপর থেকে যখনই সে বুলিং হতো তখন সে কোনো রকম বিরোধিতা না করে মুখ বুঝে সেটা সহ্য করত। এর জন্য তাকে আরো অপমানও হতে হতো। একদিন হোয়াইট টাইগার বুমটাকে একটা ভারী সোফা স্কুলের পিছনে উঠিয়ে নিয়ে যেতে বললো, যেটা করার সময় রাস্তার লোকজন তাকে দেখে খুব হাসাহাসি করছিল। কিন্তু শুধু জিয়াংই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো আর জিয়াং তাকে বারবার নীরবে সহ্য না করে লড়াই করার জন্য বলল। কিন্তু সে যেন ভাগ্যের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে ফেলেছে আর সে কিছুই করতে পারে না। এটা দেখে জিয়ান যেমন রেগে গেল তেমন তার খারাপও লাগলো। তাই সে হোয়াইট টাইগারের কাছে গিয়ে তাকে সতর্ক করে বলল যে সে যেন বাড়াবাড়ি করাটা বন্ধ করে, কারণ শুধু শারীরিক শক্তি দিয়েই আসল সম্মান অর্জন করা যায় না। কিন্তু হোয়াইট টাইগার হেসে বলল যে সব থেকে শক্তিশালী সেই এই পৃথিবীতে টিকে থাকতে পারে আর শুধু শক্তিশালীরাই সবার কাছে সম্মান পায়। জিয়াং আর কথা বাড়ালো না। সে তার কলাটায় একটা জোরে লাথি মারলো আর উপর থেকে তার মাথায় একটা জোরে টক্করও মারলো। নিশ্চিতভাবে একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার নিজের অহংকার, আর এখন তো অহংকারের সাথে সাথে তার কলাটাও ভেঙে গেছে। এদিকে বুমটে অবশেষে সোফাটা নিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছয়। সেখানে গিয়ে বিশ্রাম করার সময় সে মার খাওয়া এড়ানোর জন্য তার মাথায় একটা বুদ্ধি খুঁজে বের করে। পরের দিন সে হোয়াইট টাইগারকে গিয়ে বলল যে তাকে স্টুডেন্ট প্রেসিডেন্ট হওয়া উচিত, কারণ সে হ্যান্ডসাম, লম্বা আর একজন ভালো লিডারও। এটা শুনে হোয়াইট টাইগার তার কথা নিয়ে চিন্তা করে আর আগ্রহ দেখায়। কিন্তু ডিন তাদের বলেন যে যদি তারা একে অপরের বিরুদ্ধে প্রেসিডেন্ট ইলেকশনে লড়াই করে তাহলে এই লড়াইটা বৈধ মনে হবে। তাদের কাছে এই ব্যবস্থাটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তার বন্ধুরা বুঝতে পারছিল না যে কেন বুমটে সভাপতি হওয়ার সুযোগটা ছেড়ে দিচ্ছে। বুমটে বলল যে হোয়াইট টাইগার যদি সভাপতি হয় তবে তাকে তার মান সম্মান রক্ষা করতে হবে আর সে যখন তখন কাউকে মারতে পারবে না। এমনকি তার দলের কেউ যদি কাউকে বুলিং করে তবে ক্ষতিগ্রস্তরা সরাসরি সভাপতির কাছে গিয়ে বিচার চাইতে পারবে আর হোয়াইট টাইগার চাইলেও এই ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারবে না। কিন্তু বুমটের পরিকল্পনা অনুযায়ী কিছুই হচ্ছিল না। নির্বাচনে বুমটে অস্বাভাবিকভাবে জিতে গেল। জানা গেল সে যখন হোয়াইট টাইগার নামে পরিচিত ছিল তখন সে অনেক উইক স্টুডেন্টকে সাহায্য করেছিল, তাই তারা সবাই বিন্দুমাত্র দ্বিধা না করে তাকেই ভোট দিয়েছে। এটাই একটা জিনিস প্রমাণ হয়ে যায়, শুধু গায়ের জোরেই সবার কাছ থেকে সম্মান পাওয়া যায় না। তার সত্ত্বেও একমাত্র বুমটেই এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হলো। হোয়াইট টাইগার দিনের সব অপমানের জন্য বুমটেকে দায়ী করলো আর তাকে এমন ভাবে মারলো যে সে সোজা হাসপাতালে ভর্তি হয়ে গেল। এবার ঠিক যেমন একসময় বুমটের মা বাবা করেছিল তেমনই হোয়াইট টাইগারের মা বাবাও তার কাছে এসে ক্ষমা চাইছে আর তার বাবা মিস্টার হানকে চিকিৎসার জন্য টাকাও দিতে রাজি ছিল। কিন্তু তার বাবা বলে যে টাকা দিয়ে সবসময় সবকিছু চাপা দেওয়া যায় না। এমনকি তার বাবা হোয়াইট টাইগারকে নিজেই শাস্তি দিতে চাইছিল। তখনই মিস হান মানে হোয়াইট টাইগারের মা সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো আর তার ছেলের জন্য ক্ষমা চাইলো। সেই মুহূর্তে হোয়াইট টাইগারের চোখে রাগ স্পষ্ট জ্বলজ্বল করছিল। সবাই চলে যাওয়ার পরে বুমটে অবশেষে কান্নায় ভেঙে পড়লো। ঠিক তখনই জিয়ান ঝড়ের বেগে রেগে ভিতরে ঢুকলো আর জানতে চাইলো তুমি কি চিরকাল এভাবেই কাপুরুষের মতো বাঁচতে চাও? কিন্তু বুমটে কি বা করতে পারতো? সে তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে আর এর থেকে বেশি তার কাছে কিছু করারও নেই। তাকে এভাবে নিজের উপরে বিশ্বাস হারাতে দেখে জিয়ান হতাশ হয়ে সেখান থেকে চলে যায় আর বুমটেকে জানায় যে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ভুল করে স্লেজহামারের সব কথা শুনে ফেলেছিল। তার বাবা যে অবৈধ ড্যান্স ক্লাবটা চালাতো সেটার ব্যাপারে সে পুলিশের কাছে অভিযোগ করে দিয়েছে। এটা স্পষ্ট ছিল যে হোয়াইট টাইগার তার মায়ের অপমানের প্রতিশোধ নিচ্ছিল।
রেগে হতাশ হয়ে বুমটে স্লেজামারের কাছে গিয়ে ব্যাপারটা জিজ্ঞাসা করে, কিন্তু সে তার সামনে টিকতেই পারলো না। এই অবস্থায় সে পুরোপুরি ভেঙে পড়লো আর বুঝতে পারলো যে সে তার নিজের পরিবারকেও রক্ষা করতে পারে না। তার মা সমস্ত দোষ নিজের ঘাড়ে নিল, বলল যে তার অযোগ্যতার কারণেই আজ তারা বিপদে পড়েছে। মাকে এভাবে কাঁদতে দেখে সে পুরো ভেঙে পড়লো। তাই সে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় আর জিয়ানের কাছে গিয়ে সাহায্য চাই আর তাকে লড়াই শেখাতে বলে। সেখানে গিয়ে সে জিয়ানের কাছে শপথ করে যে সে তার অপমানের সব বদলা নেবে আর তার অপরাধীদেরকে ন্যায্য শাস্তিও দেবে। জিয়ান সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করলো আর বুঝতে পারলো যে তার রিয়াকশন আর সহ্য ক্ষমতা খুব একটা খারাপ না, কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে সে 3টে সিট আপও করতে পারছে না। তাই জিয়ান তার জন্য নতুন একটা ট্রেনিং এর কৌশল তৈরি করে। সে তাকে একটা কাঠের কলে নিয়ে যায়। সেখানে সে প্রতিদিন কাঠ বহন করা, কাঠ কাটা আর সব থেকে কঠিন কাজগুলো করবে। সে যেন মাঝখানেই হাল না ছেড়ে দেয়, সেই জন্য জিয়ান তার অগ্রিম 1 মাসের বেতনও নিয়ে দেয়। 1 মাস যেতে না যেতেই বুমটে যেন একটা নতুন মানুষে পরিবর্তন হয়েছিল। তার মাংসপেশি আরো শক্তিশালী হয়ে উঠেছিল আর তার চোখে বিন্দুমাত্র ভয় ছিল না। এরপর শুরু হলো লড়াইয়ের ট্রেনিং। সে প্রস্তুত হওয়ার আগেই জিয়ান তার মুখে একটা ঘুষি মারলো। জিয়ান ভালোভাবে বলল, লড়াই কোনো একটা ন্যায্য খেলা না, যদি তুমি জিততে চাও তাহলে আগে তোমাকেই আঘাত করতে হবে। এরপর সে ধৈর্য ধরে ব্রুসলির মারামারির কৌশলগুলো ভেঙে ভেঙে বুমটেকে শেখানো শুরু করলো। আস্তে আস্তে বুমটে সেই কৌশলগুলোতে মাস্টারি করে ফেললো। সে গোপনে তার প্রতিশোধের পরিকল্পনা শুরু করে দিয়েছিল। একদিন সে টিভিতে একটা মুখোশ পরা বক্সারকে দেখে, যার রহস্যময় পরিচয়ের কারণে তার শত্রুরা পুরোপুরি অন্ধকারে থাকতো। বুমটের মাথায় একটা দারুণ বুদ্ধি আসে আর সে জিয়ানকে বলে যে সে তার জন্য যেন একটা ব্লু ড্রাগনের মাছ তৈরি করে দেয়। এরপর সে ড্রাগন অফ জাস্টিস হিসেবে লড়াই করবে আর হোয়াইট টাইগারকে নিজের হাতেই হারাবে। পরের দিন বুমটে ইচ্ছাকৃতভাবে জিয়ানকে খেপিয়ে তোলে আর তার খাবারেও হাত দেয়। ঠিক তখনই প্লেস নামে সেই গুন্ডাটা সেখান থেকে যাচ্ছিল। বুমটে হঠাৎ খাবারটা তার মুখে ছুঁড়ে মারলো আর দোষটা পুরোপুরি জনির উপরে চাপিয়ে দিল। আসলে বুমটের আসল উদ্দেশ্য হলো যে এই দুইজনের মধ্যে মারামারি বাঁধানো, আর তার পরিকল্পনা সফল হলো। জনি তার ভিন্ন ভিন্ন বক্সিং এর কৌশল ব্যবহার করে প্লেয়ার্সকে সঙ্গে সঙ্গে নকআউট করে দেয়। জিয়ান কাছেই লুকিয়ে এই সবকিছু খুব ভালোভাবে লক্ষ্য করছিল। আসলে বুমটে ভালো করেই জানতো যে সে একা সবকিছু করতে পারবে না, তাই তার পরিকল্পনা হলো যে প্রত্যেক শত্রুর দুর্বলতা খুঁজে বের করবে সে আর একে একে তাদেরকে পরাজয় করবে যতক্ষণ না সে এই যুদ্ধটা শেষ না করতে পারে। বাড়িতে ফিরতেই জিয়ান জনিকে নিয়ে গবেষণা করা শুরু করলো। দেখা গেল যে সে খুব দ্রুত আর চটপটে। ওর মতো কারোর সঙ্গে লড়াইয়ের জন্য শুধু তার পা দুটোকে কাবু করে ফেললেই সে কুপোকাত। পরিকল্পনা তৈরি হয়ে যেতেই বুমটে বিশ্রাম না নিয়ে সারা রাত ট্রেনিং চালিয়ে গেল। পরের দিন সন্ধ্যাবেলা জনি একটা মিডল স্কুলের ছেলেকে জ্বালাতন করছিল আর তার দামি স্নেকারগুলো কেড়ে নিতে চাইছিল। যখন সে মনের আনন্দে নাচতে নাচতে আসছিল, ঠিক তখনই বুমটে হঠাৎ একটা মুখোশ করে তার সামনে হাজির হয় আর একটা চিঠির মাধ্যমে তাকে হুমকি দেয়। জনি তাকে পাত্তা দেয় না আর টিটকারি মেরে বলে যে তার মুখোশটা ব্যাঙের মতো দেখতে। বুমটে তার দিকে একটা ঘুষি মারলো, কিন্তু দূরত্বটা ঠিক না থাকায় তার গায়ে লাগলো না। জনি সঙ্গে সঙ্গে পাল্টা একটা ঘুষি তাকে মারলো, কিন্তু ভাগ্য ভালো যে বুমটের সহনশীলতা মার খেতে খেতে অনেক বেড়ে গেছে। একটা ঘুষিতে তার কিছুই হবে না। সে একটু নিচু হয়ে ডান হাত দিয়ে তাকে মারার ভান করে তার মনোযোগটা সরিয়ে নেয় আর তখনই একটা জোরালো লাথি মারলো তার পায়ের মাঝে। জনি টাল সামলাতে পারলো না আর বুমটে এই সুযোগটা নিয়ে তার পায়ে বারবার লাথি মারতেই থাকলো। বুমটের পাগলের মতো মুভ দেখে জনি পুরো হতাশ হয়ে চিৎকার করে উঠলো। শেষে বুমটে দ্রুত ঘুরে লাথি মেরে তার পাটা ভেঙে দেয়। বুমটে মন খারাপ করে ফিরে আসে। জিয়ান ভাবলো যে সে হয়তো আবার মার খেয়েছে, তবে সে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছিল না তার শরীরে। বুমটে জানালো জনির পা সে ভেঙে ফেলে দিয়ে এসছে আর মার খাওয়ার কষ্ট কতটা তা সে খুব ভালো করেই জানে। জিয়ান সঙ্গে সঙ্গে রেগে ফেটে পড়লো আর চিৎকার করে বললো যে সে যেন ভালো সাজার ভান না করে, কারণ ওর মতো একজন গুন্ডার সাথে লড়াই করার এই একমাত্র উপায় আছে, তাকে নির্মমভাবে পিটিয়ে কাবু করা। এই কথা শুনে বুমটের আবার লড়াইয়ের জেদ ফিরে আসলো। তার পরের লক্ষ্য হলো স্লেজহ্যামার, যে ছোটবেলায় থেকে কুস্তি শিখেছে। জিয়ান তাকে সতর্ক করে বলল যে স্লেজহ্যামার সব থেকে বেশি শক্তিশালী আর যদি সে তার কলার ধরে ফেলে তবে সবকিছু শেষ। তবে ভাগ্য ভালো যে বুমটে ছোটবেলা থেকেই নাচের প্রতি খুব আগ্রহী ছিল, তাই তার ফ্লেক্সিবল বডি দিয়ে সে স্লেজহ্যামারকে হারানোর জন্য একটা পরিকল্পনা তৈরি করতে পারে। পরদিন স্লেজহ্যামার তার বন্ধু জনির উপরে আক্রমণের কথাটা জানতে পারে। প্রথমে কেউ বিষয়টা গুরুত্ব দিল না, তারা ভাবলো জনি বেশি অহংকার করতো, তাই সে যেটা পাওয়ার যোগ্য ছিল সেটাই পেয়েছে। সেই দিন স্লেজহ্যামার যখন পার্ট টাইম কাজ করছিল তখন বুমটে মুখোশ পরে তার সামনে হাজির হয়। স্লেজহ্যামার সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে এই জনির উপরে আক্রমণ করেছিল, তাই সে তার মুখোশ নিয়ে বলল যে তাকে একটা গিরগিটির মতো দেখতে লাগছে। এই বলে সে আক্রমণ করতে এগিয়ে গেল, কিন্তু দেখা গেল যে বুমটের গোটা শরীরে তেল লাগানো, এর কারণেই তাকে ধরা অসম্ভব হচ্ছিল। এটা ছিল জিয়ানের বুদ্ধি। তাড়াতাড়ি এই পরিস্থিতি বুঝতে পেরে স্লেজহ্যামার তার হাতে ধুলো মেখে নেয় আর তার মুখ ব্যবহার করে বুমটেকে মাটিতে আছাড় মারে। সে মুখোশটা টেনে খোলার চেষ্টা করে, কিন্তু পারলো না। এর মধ্যে সে বুমটের বাঁ চোখের চারিপাশে একটা আঘাতের চিহ্ন লক্ষ্য করে। দুজনের মধ্যে ভীষণ ধস্তাধস্তি শুরু হয় আর বুমটে কোনোই দিয়ে পাল্টা আঘাত করার চেষ্টা করে, কিন্তু স্লেজহ্যামার এই আক্রমণটা কোনোভাবে এড়িয়ে যেতে সফল হয়। এর পরের মুহূর্তে সে বুমটের কোমর চেপে ধরে। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে বুমটের জিয়ানের শেখানো একটা গোপন চাল মনে পড়ে আর তাকে মাথা দিয়ে এমন একটা টক্কর মারে যে সে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু অবশেষে সে তার শক্তিশালী শত্রুদের মধ্যে একজনকে কাবু করে ফেলেছে। পরে স্লেজহ্যামারকে হাসপাতালে পাঠানো হয়। সে তার বন্ধুদেরকে জানায় যে তার উপরে যে আক্রমণ করেছে তার বাম চোখে একটা আঘাতের চিহ্ন ছিল। পরের দিন হং চেক করার জন্য স্কুলের গেটেই দাঁড়িয়েছিল।
প্রত্যেক ছাত্রদেরকে ভালোভাবে দেখছিল, কিন্তু দেখা গেল যে সবারই বাচকে একটা করে আঘাতের চিহ্ন রয়েছে। আসলে আগের রাতে লড়াইয়ের পরে বুমটে জিয়ানকে বলেছিল যে তার মুখটা প্রকাশে এসে গিয়েছে, তাই জিয়ান প্রস্তুতি হয়ে আশেপাশের সব ছেলেপেলেদেরকে বাচকে মেরে বেড়ালো সারা রাত। জনি আর স্লেজামারকে একে একে কাবু করার পরে দুর্বল ছেলেমেয়েরা সবাই এই রহস্যময় ব্লু ড্রাগনের চর্চা করতে লাগলো। তাদের জন্য ব্লু ড্রাগন একজন হিরোর থেকে কম ছিল না। ঠিক তখনই উইজেল নামের একটা গুন্ডা এসে তাদেরকে গল্প না করে আবার কাজে ফিরে যেতে বলে। এর কিছুক্ষণ পরেই তার পেট খারাপের কারণে তাকে তাড়াতাড়ি বাথরুমে যেতে হয়, আর সেখানেই ব্লু ড্রাগনের আচমক আক্রমণের শিকার হতে হলো তার। আসলে বুমটের পরের লক্ষ্য ছিল উইজেল। সে সুযোগ পেলেই খুব দ্রুত আক্রমণ করে, তাই বুমটে তাকে যখন অসহায় অবস্থায় দেখলো তখনই তার উপরে আক্রমণ করলো। তার উপরে ব্রুসলির আবিষ্কার করা একটা আক্রমণ ব্যবহার করে তাকে সেখানেই ধরাশায়ী করে দেয়। খবরটা দ্রুত ছড়িয়ে পড়লো, আর বুলিদের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়লো যে পরের বার হয়তো তার পালা। হোয়াইট টাইগার ভাবলো যে আক্রমণকারী হয়তো আমাদের স্কুলেরই কেউ হবে, সম্ভবত তাদের ক্লাসেরই কেউ হতে পারে। তাই স্কুল শেষে তারা সব ছাত্রদের ব্যাগ তল্লাশি করতে শুরু করলো, যাতে কেউ মুখোশ লুকিয়ে রেখেছে কিনা সেটা জানা যায়। শীঘ্রই বুমটের পালা আসে। সে লড়াইয়ের জন্য তার মুঠোটা বেঁধে নেয়, কিন্তু হং শুধু তার ব্যাগ থেকে একটা নীল রঙের মাস্ক বের করে, আর কিছুই পায় না। বুমটে হতবাক হয়ে গেল, ভাবলো যে মুখোশটা হয়তো সত্যিই হারিয়ে ফেলেছে সে। বাড়ি ফেরার পথে সে একটা স্পাইডারম্যানের টি শার্ট দেখতে পায়, আর হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ঠিক করে যে সেই টি শার্টটা কেটে সে একটা নতুন মাস্ক তৈরি করবে। এখন তার বদলা নেওয়ার লিস্টে মাত্র 3 জনের নাম ছিল, টিপি, হং আর হোয়াইট টাইগার। এদের 3 জনকেই যথেষ্ট শক্তিশালী ভাবে ধরা হতো। বুমটে প্রথম সিদ্ধান্ত নিল টিপির সাথে লড়বে, কিন্তু দেখলো যে লোকটা ভয়ে কাঁপছে। তার কাছে ব্লু ড্রাগন হলো একজন ভয়ঙ্কর রহস্যময় ব্যক্তি, যে লড়াইয়ের জন্য পরিচিত 3 জনকে বেধড়ক পিটিয়েছে। তাই এই লড়াইয়ের মূল চাবিকাঠি হলো তাকে ভয় দেখানো। বুমটে এগিয়ে গিয়ে টিপিকে দ্রুত থাপ্পড় মারলো, কিন্তু টিপিও সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে দ্রুত লড়াইয়ে নিয়ন্ত্রণ পেল। ঠিক তখনই ভুল করে বুমটের হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে যায়। টিপির মুখটা যেন সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে যায়। দেখা গেল বস চলে যাওয়ার আগে তাকে সতর্ক করে দিয়েছিল, যদি সে কিছু ভাঙে তাহলে তার খবর আছে। বুমটে এটা লক্ষ্য করে একের পর একটা কাঁচের গ্লাস সেখানেই ভাঙতে থাকে। টিপিকে ধীরে ধীরে রাগিয়ে পাগলের মতো করে তুললো। সে বুমটের দিকে তেড়ে গিয়ে মুখোশটা ছিঁড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু তার দ্বারাও এটা সম্ভব হলো না। এরপরে বুমটে মদের একটা বোতল ছুঁড়ে মারলো, যা টিপির দুর্বলতা ফাঁস করে দিল। তার মনে পড়লো জিয়ান একবার বলেছিল যে সব গুন্ডারা ঘুষি মারতে পছন্দ করে, তুমি যদি তাকে পেছন দিক থেকে ধরো তবে তার কিছুই করার থাকবে না। এদিকে মদের বোতল থেকে আস্তে আস্তে মদগুলো পড়তে থাকে, আর টিপি হতাশ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। সেই দিন রাতের বেলা আমরা দেখি বুমটে আর জিয়ান যখন তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছিল তখন চো সেখানে আসে। সে সেখানে ব্লু ড্রাগনের মাস্ক পরে হাজির হয়। আসলে সেই দিন সে বুমটেকে বাথরুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে দেখেছিল, এরপরে গুন্ডাদের কথা বলতে শুনে ফেলেছিল। এই মালটা সবসময় গোপন কথাগুলো কিভাবে শুনে ফেলে কি জানি। ব্লু ড্রাগন যে বুমটেই সেটা আগেই জানতে পেরে সে মুখোশটা লুকিয়ে ফেলেছিল, যাতে বুমটের পরিচয়টা গোপন রাখা যায়। শুধু তাই নয়, চো তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানাই। হং হলো তাদের ভিতরে সব থেকে বেশি দুর্বল। সে এটা জানতো, কারণ সে আর হং একই জুনিয়র স্কুলে পড়েছে। পরের দিন বুমটে ব্লু ড্রাগনের মুখোশটা পরে হং এর ঠিক সামনে গিয়ে হাজির হয়, যেমনটা আশা করা হয়েছিল। হং এর পা ভয়ে সেখানে জমে গিয়েছিল। সে হাঁটু কেটে বসে দয়া ভিক্ষা চাইলো। বুমটে তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিল, আর অতীতে সে যে অপমান সহ্য করেছে তার প্রতিশোধ শেষমেশ সে তার কাছ থেকে নিল। কিন্তু শেষে সে হংকে নিজের শুধরে নেওয়ার একটা সুযোগও দেয়। এর পরের সিনে আমরা দেখি একজন ছেলে ভুল করে হোয়াইট টাইগারের একটা জিনিস নষ্ট করে ফেলেছিল। যদিও সে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলো আর ক্ষতিপূরণের জন্য তার জলখাবারেরও ব্যবস্থা করলো, তবুও তাকে মার খেতে হলো। হোয়াইট টাইগারের ব্লু ড্রাগনের প্রতি জমে থাকা সব রাগ এই দুর্বল ছেলেটার উপরে সে বের করে দিল। বুমটে বাধা দিতে চাইলো, কিন্তু নিজেকে সামলে নেয়, কারণ সে জানে যে প্রতিশোধ নেওয়ার ঠিক সময় এখনো আসেনি। পরে বুমটে হোয়াইট টাইগারের কাছে আসে আর তাকে বলে যে সে স্টুডেন্ট কাউন্সিলের পদ ছেড়ে দেবে, আর এই পদটা যেন সে গ্রহণ করে। এতে হোয়াইট টাইগার খুশি হয়ে সেই পদটা গ্রহণ করে, কিন্তু সে এটা জানতো না যে এটা পুরোপুরি বুমটের ফাঁদ। স্কুলের শেষে তার স্টুডেন্ট প্রেসিডেন্ট হওয়ায় সবাই মিলে তাকে একটা পার্টি দেয়। হংয়ের নেতৃত্বে অন্যরা একে একে সবাই তাকে মদ ঢেলে দিচ্ছিল, কিন্তু কেউ আসলে খাচ্ছিল না। শুধু একমাত্র হোয়াইট টাইগারই মদটা পান করছিল। পেট ভর্তি আর মাতাল অবস্থায় যখন হোয়াইট টাইগার টলতে টলতে বাড়ি যাচ্ছিল, ঠিক তখনই ব্লু ড্রাগন তার সামনে এসে দাঁড়ায়। মুস্কি একটা হাসি দিয়ে বলে যে আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসলে হোয়াইট টাইগার একদমই মাতাল ছিল না, আর মাত্র কয়েকটা ঘুষি মেরেই সে ব্লু ড্রাগনকে হারিয়ে দেয়। সে যখন মুখোশটা টেনে খোলে তখন চমকে গিয়ে দেখে যে সেটা ছিল হং। সে কিছু বুঝে ওঠার আগেই ব্লু ড্রাগনের আরেকটা দল সেখানে এসে হাজির হয়। হোয়াইট টাইগার তাদের চিনতে পারলো, এরা তারাই যারা কিছুক্ষণ আগে তাকে মদ খাওয়াচ্ছিল। সে ধরে নিল যে তারা সবাই নকল। আসলে আসল ব্লু ড্রাগন তাদের ভিতরেই লুকিয়েছিল। এবার তাদের পরিকল্পনা ছিল যে তাদের জালে হোয়াইট টাইগারকে ফাঁসানো। তারা একজোট লড়াইয়ের কৌশল ব্যবহার করবে যাতে হোয়াইট টাইগারকে ভুল বোঝানো যায়, আর তার সুরক্ষতা নিয়ে সে যেন চিন্তায় পড়ে। এই হট্টগোলের ভিতরে বুমটে তার পেটে একটা জোরালো ঘুষি মারে, কিন্তু হোয়াইট টাইগার দ্রুত এই কৌশলটা ধরে ফেলে আর তার পুরো শক্তি ব্যবহার করে সবাইকে নক আউট করে দেয়। একেবারে শেষ মুহূর্তে জিয়ান মুখোশ পরে সেখানে হাজির হয়। একটা দ্রুত ফ্লাইং কিক মেরে সে হোয়াইট টাইগারকে পিছিয়ে যেতে বাধ্য করে। যখন সে মুখোশটা খুললো, বুমটে
বুমটে তখন তার দিকে অবিশ্বাসনীয়ভাবে আকর্ষণের চোখে তাকালো, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত পুরো পরিকল্পনাটা ব্যর্থ হলো। পরের দিন হোয়াইট টাইগার রাগে ফুসতে ফুসতে হংকে মারতে শুরু করলো, যতক্ষণ না সে স্বীকার করলো যে ব্লু ড্রাগন আসলে বুমটে। সে বিশ্বাস করতে পারছিল না যে ওই দুর্বল ছেলেটা যে কখনোই পাল্টা আঘাত করেনি সে এতটা শক্তিশালী হয়ে উঠবে। অন্যদিকে বুমটে তখন তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ চো সেখানে এসে বলে যে জিয়ং বিপদে আছে। আসলে বুমটেকে সামনে আনতে হোয়াইট টাইগার তার বন্ধুদেরকে বেধড়ক পিটাচ্ছিল। শুধু তাই নয়, সে জিয়াং এর হাতও ভেঙে দেয়। ঠিক তখনই বুমটে ব্লু ড্রাগনের মার্চ পরে তার সামনে এসে দাঁড়ায়। হোয়াইট টাইগার ওকে দেখার সঙ্গে সঙ্গে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে আর বুমটেকে কোনো রকম সুযোগ না দিয়ে তাকে পুরোপুরি অসহায় করে ফেলে। মাটিতে পড়ে থাকা অবস্থায় বুমটে হেসে উঠলো। এটা থেকে হোয়াইট টাইগার পুরোপুরি অবাক হয়ে যায়। শান্তভাবে বুমটে বলল, আমি এত মার খেয়েছি যে তুই যা করছিস এতে আমার কিছুই হচ্ছে না। তার কথাগুলো যেন হোয়াইট টাইগারকে আরো রাগিয়ে দিল। সে রেগে আরো একটা জোরালো ঘুষি মারলো ওকে। এই আঘাতে বুমটের মনের মধ্যে তার অপমানের, তার মায়ের কষ্টের আর জিয়ানের যে তাকে সবসময় রক্ষা করেছে সব স্মৃতিগুলো একসাথে মনে করিয়ে দিল। এই সবকিছুই বুমটের লড়াইয়ের আত্মাটা আবার জাগিয়ে তুললো। সে আহত বাঘের মতো গর্জন করে উঠলো আর বলল যে আজ রাতেই আমি তোকে মেরে ফেলবো। হোয়াইট টাইগার হতবাক অবস্থা থেকে সামলে ওঠার আগেই বুমটে দুটো ঘুষি মারলো তার পেটে আর হোয়াইট টাইগার সেখানেই লুটিয়ে পড়লো। আতঙ্কিত হয়ে হোয়াইট টাইগার পাল্টা আঘাত করা শুরু করলো আর বুমটেকে ক্ষমা চাইতে বাধ্য করাতে চাইলো, কিন্তু বুমটে আবারও সেই একই কথা বলতে লাগলো, আমার সত্যিই লাগছে না। এই কথাটা শুনে হোয়াইট টাইগারের মনোবল পুরোপুরি ভেঙে যায়। এই সুযোগে বুমটে দ্রুত কনুই দিয়ে তাকে আঘাত করে, মুহূর্তের মধ্যেই লড়াইয়ের মুখটা ঘুরিয়ে দেয়। এরপর তার ঘুষি যেন ঝড়ের মতো তার মুখের উপরে পড়ছিল, যা ছিল তার সহ্য করা সমস্ত অপমান আর কষ্টের প্রতিশোধ। অবশেষে বুমটে একটা কাঠের টুকরো তুলে নিয়ে আসে আর হোয়াইট টাইগারের হাত গুঁড়ো করে দেওয়ার জন্য পুরো প্রস্তুত ছিল। এই সময়ে হোয়াইট টাইগার দয়া ভিক্ষা চাইলো। বুমটের হাত যেন এটা করতে মোটেও রাজি ছিল না আর তার হাতটা বাতাসেই থেমে গেল। মুখোশটা খুলে রাগে হোয়াইট টাইগারকে দুর্বলদের জ্বালাতন করার জন্য আর তাদেরকে অবিরাম কষ্ট দেওয়ার জন্য তাকে দোষারোপ করলো। সে হোয়াইট টাইগারকে চিৎকার করে বলল যে মেরে ফেলতে ইচ্ছা করে তোর মতন বুলিদের, যারা দুর্বলদের মার খাওয়ার অনুভূতিটা কোনোদিনই বুঝতে পারবে না। শেষে বুমটে ঠান্ডা গলায় সতর্ক করলো, যদি আর কোনো সময় কাউকে বুলিং করেছিস তাহলে আমি তোকে মেরেই ফেলবো। এই মুহূর্তে থেকে বুমটে আর সেই কাপুরুষ থাকলো না। এখন তার একটা নিজস্ব পরিচয় হয়ে উঠলো ব্লু ড্রাগন নামে, কিন্তু তার দয়ালু স্বভাবটা কোনোদিনও বদলায়নি। ঠিক যেমন জিয়ান বলেছিল, শুধুমাত্র মারামারি আর শক্তি দিয়ে কারোর আসল সম্মান অর্জন করা যায় না। বুমটের এই দয়ালু মনোভাবটা তাকে সবার থেকে ভালোবাসা আর সম্মান অর্জন করার জন্য সাহায্য করলো। তার নেতৃত্বে এই এগ্রিকালচার হাই স্কুলটা আবার আগের মতো শান্ত পরিবেশে ফিরে আসলো। এভাবেই আমাদের বয়হুড নামের ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। আজকের ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট না করে গেলে কিন্তু খুব খারাপ হবে। এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, তার বদলে এতটুকু তো চাইতেই পারি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে তো ভুলবেনই না। এমন আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।